হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। কিছুদিন ধরেই শরীরটা বেশ খারাপ, সর্দি কাশি আমাদের বাসার সবাই। তো মনকে ভালো করার জন্য আজকে পেডিকিউর ম্যানিকিউর করতে আসছি। ইউজুয়ালি বাসায়ই করা হয়, তবে আজকে মনে হচ্ছে বাইরে গিয়ে করব। তো বাইরে আসলাম, এই প্রথম আমি এখানে এসে করছি। তবে মনে হচ্ছে এখন নিজে করার থেকে কেউ যদি পেডিকিউর বা ম্যানিকিউরটা করে দেয়, বেশ ভালো লাগে। বেশ যত্ন নিয়ে পেডিকিউরটা করে দিচ্ছিল। আমার তো বেশ ভালোই লাগছিল। তবে এখানে বেশ এক্সপেন্সিভ ছিল। এটা আমার বাসা থেকে খুব একটা দূরে না, বাট এটার অ্যাপয়েন্টমেন্টটাই সবথেকে আর্লিয়েস্ট ছিল। যেগুলা একটু চিপ প্রাইসের ছিল, ওগুলোর অ্যাপয়েন্টমেন্ট ১-২ সপ্তাহের মধ্যে পাওয়া যাচ্ছিল না। মাঝে, মাঝে নিজের মন ভালো করার জন্য পেডিকিউর, ম্যানিকিউর বাইরে এসে করার আমার মনে হয় যে এটা একটা বেস্ট আইডিয়া। আমি আজ কিছুদিন ধরেই শরীর খারাপ লাগছিল, খুব ডাল মনে হচ্ছিল। তো ভাবলাম যে আজকে একটু নিজেকে একটু প্যাম্পার করি। আজকের দিনটা শুধু আমার টাইম, আরকে ওর বাবার কাছে রেখে আসছি। তো ওর বাবা অফিস করছে আর ওকে দেখাশোনা করছে। তো অনেক দিন অলমোস্ট 5 ইয়ার হয়ে যাচ্ছে আমরা দেশে যাইনি। তো এবারেই যাব পূজায়। তো আমরা নিজেরাই পূজা করছি। খুব এক্সাইটেড পূজায় যাব। আমার বাবা, মা, ভাই সবাই যাচ্ছে দেশে। শুধু বাকি রইলো আমার ছোট বোন। সে এখন আর যাবে না। নতুন জব করছে, তাই ছুটি পাচ্ছিল না। তাই ও ছাড়া আমাদের ফ্যামিলির সবাই যাচ্ছে। আর এটা আরকের ফার্স্ট টাইম দেশে যাওয়া। ওর ঠাকুমা, দাদুর সাথে এর আগে কখনো দেখা হয়নি। তো এবারই ফার্স্ট টাইম ওর জন্য। তো এই ব্লগটা আপলোড হতে হতে হয়তোবা আমি দেশে চলে যাব এর মধ্যে। তো দেশে যাওয়ার পর আমি পূজার সব ভিডিও আপলোড দেব। আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। এই তো দেখতে দেখতে আমার পেডিকিউর হয়ে গেছে, এবার ম্যানিকিউর করার পালা। তো এখানে ম্যানিকিউরের প্রাইস ছিল $15। যাই হোক, কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এই যে আমার ফাইনাল লুক। আমার তো বেশ ভালো লাগছে, কালারটাও আমার বেশ পছন্দ হয়েছে। তো এই যে আমার ফাইনাল লুক। বাসায় আসার পর এবার প্যাকিং করার পালা। দেখে কি মনে হচ্ছে অগোছালো একটা বাসা, কিন্তু না, আজ দেশে যাওয়ার প্রস্তুতি আজকেই ফাইনাল হবে। তো আজকে সব লাগেজ গুছিয়ে ফেলবো। আর মাত্র 2 দিন বাকি, আমরা নিউ ইয়র্ক থেকে ফ্লাই করব যেহেতু। তো আমাদের একদিন আগে নিউ ইয়র্কে চলে যেতে হবে। যেহেতু আমাদের তিনজনেরই শরীর খারাপ, জ্বর, হালকা সর্দি কাশি আছে। তো আমরা কোভিড টেস্ট করিয়েছি 2বার। তো দুইটাই রেজাল্ট নেগেটিভ আসছে। তো আমরা এখন মনের আনন্দে দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখানে অনেক কিছু, তার মধ্যে সবথেকে বেশি জিনিস হলো আর্কের। বাসায় এসে দেখি আর্ক খেলা করছিল। সে ঘুমায়নি এখনো। তো ওকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আসছি। এখন আমরা দুজনে মিলে কাজ করছি, কারণ ওরও যেহেতু শরীরটা খারাপ। স্কুল থেকে একদমই নামতে চাচ্ছিল না, তাই ওকে ঘুম পাড়িয়ে এবার আমরা দুজনে কাজে লেগে পড়েছি। তো আমাদের মনে হচ্ছে আজকে সারা রাতও প্যাকিং করে শেষ করতে পারবো না, কারণ আরও কিছু কাজ আছে। আজকে শেষ না করতে পারলেও কালকের মধ্যে ফাইনাল শেষ করতেই হবে। তারপর রাতের বেলা নিউ ইয়র্কে রওনা দিব। তারপরের দিন সকালে আমাদের ফ্লাইট। অনেক প্যাকিং করা দেখে আমাদের দুজনেরই মাথায় হাত। এগুলো দেখেই মনে হচ্ছে যে আমরা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। কখন শেষ করব? মনে হচ্ছিল কেউ যদি থাকতো তাহলে এই প্যাকিং গুলো আমাদের হেল্প করে দিতে পারতো। দেশে যাওয়ার যতটা এক্সাইটমেন্ট, তার থেকে মনে হচ্ছে যে প্যাকিং করাটা অনেক বেশি কষ্টের। তো আমি এখানে শ্যাম্পু, লোশন এগুলোর কস্টেপ দিয়ে মুখটা আটকে দিচ্ছিলাম। প্রকাশ ওইদিকে লাগেজগুলো গুছাচ্ছে। ও অনেক টায়ার্ড হয়ে পড়েছে। এই তো আমাদের ফাইনালি এই ব্যাগগুলো গুছানো হয়েছে, বাট আরও কিছু এখনো বাকি।
এই যে ফ্লোরের মধ্যে খাটের উপরে এগুলো সবগুলো বাকি, এর মধ্যে আর্কও ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে আর গুছাবো না, তো কালকে বাকিটা শেষ করব। তো এখন আর্ককে বিকালবেলা নিয়ে হাঁটতে বের হয়ে পড়েছি। তো বাসার পাশে যেহেতু খেলার মাঠ, তো এখানে স্কুলের বাচ্চাদের খেলা হচ্ছিল। আমি আর আর্ক দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম। তো আর্ক যেহেতু অন্যান্য বাচ্চাদের দেখে খুব এক্সাইটেড হয়ে যায়, তো ও এখানে দাঁড়িয়ে বেশ মজা পাচ্ছিল। তো এখানে খুব একটা বেশি দেরি না করে আমি আর দুজনই হাঁটাহাঁটি করতে শুরু করলাম। আজকে আকাশটা অনেক মেঘলা, মনে হয় বৃষ্টি হবে, তবে ভয় পাচ্ছিলাম হাঁটতে হাঁটতে যদি বৃষ্টি নেমে যায় তখন কোথায় থামবো। কি আর করা, হাঁটতে বের হয়েছি, আর এখন আর বাসায় ফিরে যাব না। আর একটু আমাদের একটা এদিকে সার্কেলের মতো আছে হাঁটার, ওই পুরো সার্কেলটা কমপ্লিট না করে আমরা অর্ধেকটা করে আবার ব্যাক করব। আকাশটা মেঘলা হলেও হাঁটতে বেশ ভালো লাগছে, একদম পুরো সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তটা। আমি আর রাস্তায় খুব একটা লোকজন নেই। যেদিন স্কুলের মাঠে খেলাধুলা হয় এদিন রাস্তায় খুব একটা লোকজন থাকে না, মাঠের পাশেই লোকজন বেশি থাকে। তো আমি আর দুজনেই হাঁটতেছিলাম আর দেখছিলাম একেকজনের ব্যাকইয়ার্ডে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো, আর রাস্তাটাও বেশ ভালো লাগছিল। এরকম সুন্দর একটা বিকাল, আর হালকা হালকা বাতাস ছিল। এই তো আমরা বাসার সামনে অলমোস্ট চলে আসছি, এখন অন্ধকারও হয়ে যাচ্ছে। তো বাসার সামনে এসেই দেখি ২টা পার্সেল আসছে। সম্ভবত এটা আরকি স্টলার ছিল। তো এখানে ট্রাভেলের জন্য আলাদা স্টলার থাকে যেগুলোকে একদম ফোল্ড করে ক্যারি অন সাইজের করা যায়। এগুলো আমরা অর্ডার করেছিলাম ২টা ২ কালারের। সেম ব্র্যান্ডের ২টা ২ কালারের অর্ডার করেছিলাম। খুবই কনফিউজ ছিলাম কোন কালারটা ভালো লাগবে। তো এখন স্টলারটা খুলবো, আ সেটিং করতে হবে কিনা সিওর ছিলাম না। তো বক্স থেকে বের করেই দেখি একদম সেটিং করা ছিল। তবে প্রাইস অনুযায়ী স্টলারের কোয়ালিটি বেশ ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের স্টলারগুলো যেরকম চেয়েছিলাম আ পুরোটাই ঠিকঠাক ছিল, বাট বসার জায়গাটা ভালো করে সেটিং হচ্ছিল না, খুবই কনফিউজ ছিলাম। স্টলার অর্ডার করার সময় দেখেছিলাম 3 to 36 মান্থ, কিন্তু আর্কে বসানোর পরে মনে হচ্ছিল যে এটা আর্কের জন্য অনেক ছোট হয়ে যায়। তবে ২টা ২ কালারের ছিল, আমি পছন্দ হলে কালোটাই রাখতাম। কিন্তু এখানের যে স্ট্রাইপগুলো ছিল, যে এই যে স্ট্রাইপগুলো, এই স্ট্রাইপগুলো অ্যাডজাস্টেবল ছিল, বাট এনাফ অ্যাডজাস্টেবল করা যাচ্ছিল না। যাই হোক, এই স্টলারগুলো ফেরত দিতে হবে, আমরা অল্টারনেটিভ কোনো অপশন খুঁজে বের করব। তো আজকে আমি শেয়ার করব মায়ের হাতে মজাদার হাঁসের মাংসের রেসিপি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল, তেলটা গরম হয়ে আসার পরপর এখানে পেঁয়াজ কুচি আর আস্ত রসুন দিয়ে দেওয়া হয়েছে। তারপর দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু হাঁসের মাংসে প্রচুর তেল থাকে তাই এর জন্য তেলের পরিমাণটা এখানে কম দিয়ে দেওয়া হয়েছে। এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিবে। মশলাটা ভালো করে কষানোর পর এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়া হবে। তবে এখানে হাঁসের মাংসের চামড়াটা ফেলে দেওয়া হয়েছে, কারণ এখানে হাঁসের মাংসটা ফ্রোজেন থাকে, প্রচুর তেল থাকে, তাই হাঁসের মাংসের চামড়াটা ফেলে দেওয়া হয়েছে। মাংসের সাথে মশলাটা ভালো করে মেশানোর পর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিবে, তারপরও কিছুটা নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিবে। অনেকে হাঁসের মাংস একটু স্মেল হওয়ার কারণে খেতে পারে না, তবে হাঁসের মাংস রান্না করার সময় যদি একটু বেশি করে আদা আর একটু বেশি করে রসুন দেওয়া হয় তাহলে হাঁসের মাংস গন্ধ চলে যায়। আর হাঁসের মাংসটা কষানোর সময় একটু বেশি করে ভাজা ভাজা করে নিলে হাঁসের মাংসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়।
এইবার হাঁসের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে মাংসটাকে ঢেকে রাখবে, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। হাঁসের মাংস সিদ্ধ হতে হতে এর মধ্যে আলুটা ভেজে নেওয়া হবে। আলুটা হলুদ আর লবণ দিয়ে অন্য একটা ফ্রাই প্যানে ভালো করে ভেজে নেবে। যেহেতু আজকের মাংসটা একদম শুকনো শুকনো বা ভুনা টাইপের রান্না করা হবে না, একটু ঝোল দিয়ে রান্না করা হবে, তাই হাঁসের মাংসটা আলুটা বেশ ভালো লাগবে। আপনারা যারা মাংসের মধ্যে আলু পছন্দ করেন না তারা আলুটা অ্যাভয়েড করতে পারেন, তবে আলু দিয়ে মাংস আমার কিন্তু বেশ মজা লাগে। অল্প তেল দিয়ে আলুটা ভেজে নিবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। আলুটা দুই পাশ দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে আসলেই আলুটা নামিয়ে নেবে। এই তো আলু ভাজাটা রেডি হয়ে আসছে। এবার মাংসটা চেক করতে হবে সিদ্ধ হয়ে গিয়েছে কিনা, তবে মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করতে হবে যেন সমানভাবে মাংসটা সিদ্ধ হয় আর নিচে যেন না লেগে যায়। তো এই পর্যায়ে এসে মাংসটা চেক করার পরে মনে হচ্ছে যে মাংসটা আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। এখানকার মাংসটা যেহেতু ফ্রোজেন থাকে তাই অলমোস্ট এখানে 2 ঘন্টার মতো সময় লেগেছে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার এইটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করবে কষানোর মতো করে, তারপর পরিমাণ মতো একটা ঝোল দিয়ে দিবে। মাংসটার ঝোলটা আপনার পরিমাণ মতো দিতে পারেন। তো ঝোলে যখন একটু বলক চলে আসবে তখন মাংসটা নামিয়ে নিবে। তবে আজকের মাংসটাতে প্রচুর ঝোল রাখবে, কারণ আমাদের বাসার বেশিরভাগ লোকে একটু মাংসটা ঝোল ঝোল পছন্দ করে। যখন ঝোলটাতে বলক চলে আসবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট একটু রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার আর হাঁসের মাংস। এই তো এরকম একটু ঝুল ঝুল রাখা হয়েছে। তো এই পর্যায়ে এসে মাংসটা আবারও একটু ভালো করে চেক করে নিতে পারেন। আজ আর ব্লগটি বড় করব না। আজ এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, টাটা।